অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনও উত্তাল হয়ে ওঠে গুয়াহাটির সসলের ধর্নাস্থল। তিনটি সংগঠন নিজেদের দাবি দাওয়া নিয়ে পরিবেশ উত্তাল করে তোলে। প্রতিবাদে সরব হয় 108 পরিষেবার কর্মচারীরা। প্রতিবাদ দেখান শিলশাকর গৃহহারারা। সংরক্ষণের দাবিতে সরব হয় ভোটার্স পার্টি ইন্টারন্যাশনাল সংস্থা। এদিন সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সরব হয় 108 অ্যাম্বুলেন্স পরিষেবার কর্মচারীরা। তাদের দাবি, চাকরি নিয়মিত করা হোক, বেআইনিভাবে সাসপেন্ড করা বন্ধ হোক, জরুরিকালীন পরিষেবার কর্মচারীদের সম্মানজনক মজুরি দেওয়া হোক, অতিরিক্ত কাজের জন্য ভাতা দেওয়া হোক, কর্মচারীদের বার্ষিক বোনাস দেওয়ার ব্যবস্থা করুক সরকার, মৃত্যু বা দুর্ঘটনায় এককালীন 40 লক্ষ টাকার সাহায্য দেওয়া হোক। হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে 108 অ্যাম্বুলেন্স পরিষেবার কর্মচারীরা। সরকারের বিরুদ্ধে গত 15 বছর ধরে প্রতারণার অভিযোগ কর্মচারীদের। ক্ৰমাগতভাৱে আমাৰ নিজৰ দাবীসমূহ উপস্থাপন কৰি আহি আছোঁ, কিন্তু সকলোখিনি দাবী এতিয়ালৈকে পূৰণ হোৱা নাই। আমাৰ যোনখিনি ইনক্ৰিমেণ্ট পাবলগীয়া আছে সেইখিনি আমি এতিয়ালৈকে পোৱা নাই। গতিকে আমি সেই ইনক্ৰিমেণ্ট পাবৰ বাবে আৰু চাকৰি নিয়মীয়াকৰণৰ বাবে আমি আজি ইয়াত বহিছোঁ। গতিকে চৰকাৰলৈ আমাৰ কোম্পানীলৈ এইটোৱে অনুৰোধ, যাতে আমাৰ যিখিনি বকেয়া পাব লগা আছে সেইখিনি আমাক দিয়ে। এজন কৰ্মচাৰী আমি নিৰন্তৰভাৱে সংগ্ৰাম কৰি আছোঁ, কিন্তু আমি জনসাধাৰণক পণবন্দী কৰি কোনো ধৰণৰ কৰা নাই। এতিয়াও আমি চৰকাৰক মহোদয়ক আহ্বান জনাইছোঁ যে আমাৰ যিখিনি ন্যূনতম আছে সমমৰ্যাদা প্ৰদান কৰি আমাক চৰকাৰৰ ক্ষেত্ৰত যিখিনি সুবিধা দিব লাগে সেইখিনি প্ৰদান কৰক। অন্যদিকে জমির বিনিময়ে জমি দেওয়ার দাবি শিলশাকর উচ্ছেদিত জনতার। সরকার শীঘ্রই ব্যবস্থা না নিলে আগামীতে আন্দোলনের ধার তীব্র করার হুমকি। এতিয়া মুঠতে আমাৰ 4 বছৰ হ'ল আন্দোলন কৰা। এতিয়া আমাৰ এটাই কথা, আমাক মাটি লাগে। আমাৰ ক্ষতিপূৰণখিনি পৰ্যাপ্ত গোটেই চবেই পোৱা নাই, কিন্তু আমাক ক্ষতিপূৰণ দিব লাগে, যিখিনি মানুহক দিবলৈ আছে, আৰু আমাৰ মাটি আমাক ঘূৰাই দিব লাগে। এতিয়া আমি গম পোৱা মতে GM দিয়ে 300 বিঘা মাটি আমাৰ শিলশাকৰ ৰাইজৰ নামত তেওঁলোকে এলটমেণ্ট লৈছে। লৈ পেলাই তেওঁলোকে তাতে ঘৰ বনাব, ঘৰ বনাই পেলাই আকৌ আমাক তাত বেচাৰ ধান্দা লগাইছে, বেপাৰ কৰিছে। এই বেপাৰ যাতে আপোনালোকে বন্ধ কৰক। আমি ইয়াৰ পৰা শিলশাকৰ পৰা আমি এই সচলৰ পৰা সকীয়াই দিছোঁ, এই বেপাৰ আপোনালোকে বন্ধ কৰক। অসমৰ ৰাইজক লৈ, এই খিলঞ্জীয়া ৰাইজক লৈ আপোনালোকে আৰু কিমান বেপাৰ কৰিব? আপোনালোকে বেপাৰ বন্ধ, আপোনালোকে ক্ষতিপূৰণৰ নামত দিছে 5 লাখ টকা, আকৌ এতিয়া ঘৰটো দিব 25 লাখ টকা প্ৰিমিয়াম মান্থলি। মানে কি, আমাক কি আকৌ ভাড়া ঘৰত ৰখাৰ চিষ্টেম কৰি আছে? সেইবিলাক চিষ্টেম আমি নেমানো। আমাক আমাৰ মাটি ভেটি আমাক ঘূৰাই দিবই লাগিব। প্ৰতিবাদকাৰীসকলৰ সচলৰ ধৰ্ণাস্থলীৰ পৰাই হুংকাৰ, শীঘ্ৰে চৰকাৰে ব্যৱস্থা নললে অনাগত দিনত আৰু ভয়ংকৰ পৰিস্থিতি হ'ব। কালি বাইদেউ এগৰাকী মহিলা আপোনালোকৰ অসুস্থ হৈছিল, এতিয়া অৱস্থাটো কেনেকুৱা তেখেতৰ? তেওঁৰ এতিয়া অৱস্থা ইমান ভাল নহয়। আজি 4 বছৰ ধৰি তেওঁ অসুস্থ দেহাৰে নিজৰ প্ৰাপ্য অধিকাৰৰ কাৰণে তেওঁ প্ৰতিবাদৰ ওপৰত প্ৰতিবাদ কৰিবলৈ আহিছে, কিন্তু চৰকাৰ প্ৰশাসনে যে মহিলাৰ কথা কয়, মহিলা উদ্যমিতাৰ কথা কয়, কিন্তু শিলশাকৰ মহিলাসকলক তেওঁ চিনি নাপায়। তেওঁ কেৱল নিজৰ মুনাফাৰ কাৰণে আঁচনিৰ নামত তেওঁ গাঁৱৰ মানুহবিলাকক আঁচনি দি কিনি ল'ব বিচাৰিছে, কিন্তু শিলশাকৰ মহিলাসকলে কি হেৰাইছে? শিলশাকৰ মহিলাসকলে নিজৰ ভেটি হেৰাইছে। ধর্নাস্থলে বিক্ষোভ দেখায় ভোটার্স পার্টি ইন্টারন্যাশনাল সংস্থার সদস্যরাও। 97% সংরক্ষণের দাবিতে সরব হয় সংস্থার সদস্যরা। ভিডিও জার্নালিস্ট রাকেশের সঙ্গে কল্পজিৎ শইকিয়ার রিপোর্ট, NKTV বাংলা।